মেয়েটির মুখের মধ্যে প্রচুর ইনফেকশন, দেখুন চুলের মধ্যে বড় বড় পোকাগুলো, সেই পোকাগুলিকে স্প্রে করে দেওয়া হলো এবং শ্যাম্পু করে দেওয়া হচ্ছে। মাথাটা ভালো করে শ্যাম্পু করে দেওয়ার পর দেখুন ভালো করে ধুয়ে দেওয়া হবে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেওয়া হচ্ছে শ্যাম্পু করে দেওয়ার পর। দেখুন মুখে প্রচুর পরিমাণে ইনফেকশন হয়েছে, বড় বড় পোকাগুলিকে চিমটের সাহায্যে তুলে নেওয়া হচ্ছে। দেখুন মুখ থেকে বড় বড় পোকাগুলিকে একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে, প্রত্যেকটা পোকাকে তুলে নেওয়া হচ্ছে চিমটের সাহায্যে। এবং কপালে তো যে পোকাটি ছিল সেটাকেও তুলে নেওয়া হচ্ছে চিমটের সাহায্যে। তুলে নেওয়ার পর দেখুন ক্ষতস্থানে মলম লাগিয়ে দেওয়া হচ্ছে, একটু একটু করে মলম ক্ষতস্থানগুলিতে লাগিয়ে দেওয়া হচ্ছে। দেখুন গোটা মুখটা ইনফেকশন হয়ে আছে, মুখটা ফুলে আছে, মেয়েটির মুখটি প্রচুর ফুলে আছে। এই জন্য যে মুখে যে বড় বড় যে ফোঁড়াগুলো আছে সেগুলিকে ফাটিয়ে পুঁজ রক্ত সব বের করে দেওয়া হচ্ছে, প্রত্যেকটি ফোঁড়াকে ফাটিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে সমস্ত ফোঁড়াগুলিকে ফাটিয়ে দেওয়া হবে এবং পুঁজ রক্ত সমস্ত কিছু বের করে নেওয়া হবে। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিও কেমন লাগছে আপনাদের। এবং সুন্দর করে যে ফোঁড়াগুলি ছিল সমস্ত ফাটিয়ে পুঁজ রক্ত বের করে দেওয়া হলো এবং কপালে যে কাটা জায়গাটা ছিল সেটিকে ভালো করে সেলাই করে দেওয়া হলো, প্রত্যেকটা কাটা জায়গা সেলাই করে কপালের মধ্যে সেইখানে ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হলো এবং ব্যান্ডেজ সরিয়ে দেওয়া হলো। এবং থুতনির কাছে যে কাটা জায়গাটা ছিল সেখানে তুলো দিয়ে রক্তগুলোকে মুছে দেওয়া হচ্ছে। চিমটের সাহায্যে কপালের মধ্যেও যে রক্তর দাগগুলো ছিল সেগুলোও মুছে দেওয়া হলো। পরিষ্কার করে মুছে দেওয়ার পর ক্ষতস্থানে মলম লাগিয়ে দেওয়া হচ্ছে। পরিষ্কার করে মলম লাগিয়ে দেওয়ার পর দেখুন সুন্দর হয়ে যাবে মুখটা, অনেকটা ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। গোটা মুখটার মধ্যে স্প্রেড করে দেওয়া হলো মলমটি, স্প্রেড করে দেওয়ার পর তুলে নেওয়া হলো এবং দেখুন মুখের মধ্যে কোনো দাগ কিচ্ছু নেই। একটা ইঞ্জেকশন দিয়ে দেওয়া হবে যেহেতু মুখটা ফুলে আছে, মুখটা ঠিক হয়ে গেল। দেখুন মুখটা এখন ঠিক হয়ে গেছে, হাড় নাকের কানের সমস্ত পরে নিয়েছে, মেয়েটির চুলগুলো সুন্দর করে ছেড়ে দিয়েছে। দেখুন এখন কত সুন্দর লাগছে, ড্রেস পরে নিয়েছে, মেয়েটিকে একদম সুন্দর পরীর মতো লাগছে। দেখুন একদম সুস্থ হয়ে গেছে মেয়েটি। এরপর দেখুন দাঁতের মধ্যে কি অবস্থা, নোংরা হয়ে আছে, পোকা হয়েছে দাঁতেতে। এই জন্য মুখের মধ্যে কুলকুচি করার জন্য ঔষধ দেওয়া হলো এবং কুলকুচি করে নেওয়া হলো। এবং দেখুন মুখটিকে বড় করার জন্য মুখটাকে একটা গার্ড দেওয়া হলো এবং দেখুন চলে গেল সেই দাঁতের কাছে যেখানে পোকা লেগেছে সেখানটা কুড়ে নেওয়া হচ্ছে, দাঁতটিকে একদম সুন্দর করে কুড়ে নেওয়া হলো এবং ফুটো করে দিয়ে সেখানের মধ্যে স্প্রে করে দেওয়া হচ্ছে। স্প্রে করে দেওয়ার পর দেখুন সেখান থেকে ময়লাগুলিকে তুলে নেওয়া হচ্ছে, সমস্ত ময়লাগুলিকে সেই জায়গা থেকে তুলে নেওয়া হচ্ছে। দাঁতের মধ্য থেকে ময়লাগুলিকে তুলে নেওয়ার পর দেখুন কি করা যায়। এবং দেখুন ওই দাঁতটার মধ্যে দেওয়া হলো এবং দাঁতের মধ্যে যে নিকোটিন সেই নিকোটিনগুলো ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো এবং ভরাট করে দেওয়া হবে, একদম প্লাস্টার পালিশ করে দেওয়া হবে দাঁতটিকে। দেখুন প্রত্যেকটা দাঁতে নিকোটিন দিয়ে একদম সুন্দর করে প্লাস্টিক পালিশ করে দেওয়া হচ্ছে। আবার দেওয়া হচ্ছে, আবার দেখুন সেখানে নিকোটিন দিয়ে দেওয়া হচ্ছে এবং দেখুন দাঁতটি একদম সুস্থ হয়ে গেল, একদম ভরাট হয়ে গেল, দাঁতের মধ্যে আর কোনো পোকা নেই এবং দাঁতটিকে একদম ভরাট করে দিয়ে সুন্দর করে দেওয়া হলো এবং বরফ লাগিয়ে দেওয়া হলো। দেখুন সুন্দর হয়ে গেছে, একদম ভালো হয়ে গেছে দাঁতটি। এবং দাঁতের মধ্যে দেখুন ভালো করে পরিষ্কার করে ইঞ্জেকশন দিয়ে দেওয়া হলো দাঁতের মধ্যে এবং দেখুন দাঁতের মধ্যে একটা দাঁতেতে একটা ওই পেস্ট দেওয়া হলো, পেস্ট দেওয়ার পর মুখটা বন্ধ করে দেওয়া হলো এবং দেখুন দাঁতগুলো একদম সম্পূর্ণ ঝকঝকে একদম দাঁত হয়ে গেছে। পেস্ট দেওয়ার পর দাঁতটা একদম পরিষ্কার সাদা ঝকঝকে হয়ে গেছে। আগে কীরকম দাঁতটার অবস্থা ছিল আর এখন কেমন হয়ে গেছে, দাঁতটা ট্রিটমেন্ট করে একদম সম্পূর্ণ সফল দাঁত হয়েছে এবং দাঁতটি সুস্থ হয়ে